একদম ভাতে মাছে বাঙালি যাকে বলে, একেবারে ভাতে মাছে বাঙালি। খাসির মাংস অতিথিতে একটা রান্না করতো, ওটা ফারুক অনেক প্রিয়। আমি কিন্তু অনেক রান্না করি না, কিন্তু আমি কিন্তু তোমার ভাইয়ের যত ভালো হাজবেন্ড আমি তত ভালো ওয়াইফ না। আমি রান্নাও তো করি না, বাট ফারুকের জন্য আমি করতাম। আর স্পেশালি আমরা যখন বাংলাদেশের বাইরে যেতাম, ওটা আমার হাতে রান্না, ওইটা তখন মানে আমি বলতাম আমার হাতে রান্না খেতে হলে বিদেশে যাওয়া লাগবে, ওই জায়গায় রান্না করতাম। তো ফারুক মানে ফারুক যেগুলো পছন্দ করতো মানে অনেক কিছু আমি এগুলো আমি আর করি না। ও ভাপা পিঠা, ভাপা পিঠাটা ফারুক টেবিলে বসে থাকতো, স্পেশালি শীতের দিনে আমি পিঠাটা যখন বানিয়ে ওর সামনে দিতাম, ওই ইয়েটা খুলে ও তখনই খেত পিঠাটা। এবং এটা আমি আর বানাবো না। মানে কিছু জিনিস আছে যেটা আমি আর বানাবো না। ভাই একটু ঈদের সময় ধরেন তো বাচ্চাদের শপিং থেকে শুরু করে সবকিছু করা লাগে, ফ্যামিলি মানুষজনের কাপড় চোপড়, এইগুলো আসলে ভাইয়া দেখতো নাকি সবই আপনারা দুজন মিলে আসলে করতে রেখে? ভাইয়া তোমার বাংলাদেশে মানে খুব বেশি আড়ঙ্গা কুমুদিনীতে যেত। তাদেরও তো অনেক সময় আমরা কাপড় অবশ্যই অবশ্যই এইগুলা কে দেখভাল করতো বা কিভাবে কিনতো, কার কোনটা দিতে হবে, কার কোন সাইজ? তোমার ভাইয়া হলো গিয়ে তোমার টাকা দিত আমাকে, আমি গিয়ে সব কিনতাম। এবং মানে আমাদের রোজার ঈদ এবং কোরবানি ঈদ এটা একদম ফিক্সড থাকতো যে একটা দিন আমার শ্বশুর বাড়ির সবাই আসবে, আর একটা দিন আমার বাবার বাড়ির সবাই আসবে। আর স্পেশালি কোরবানি ঈদে কালীগঞ্জে চলে যেত। মানে প্রথম দিনটা হয়তো বাসায় গরু ইয়ে করলো, সেকেন্ড ডেতে কালীগঞ্জে চলে যেত, আমরাও চলে যেতাম। বিশাল আয়োজন করতো, আলহামদুলিল্লাহ এত মানুষকে খাওয়াতো, পুরো মানে মানে ওটার রান্নাটা কোনো হিসেব করে রান্না হতো না। এবং ওখানে গরু কেটে আমি আগেও বলেছি ইন্টারভিউতে, খুব সুন্দর করে সবাইকে ডিস্ট্রিবিউশন করা হতো এবং বিশাল বড় বড় ডেকচিতে রান্না হতো, যেখানে কত মানুষ যেখানে খাওয়া দাওয়া করতো, সব গ্রামের মানুষগুলো চলে আসতো। মানে ফারুক এগুলো জিনিস খুব খেয়াল করে এই দায়িত্বগুলো পালন করতো, যেগুলো আমরা হয়তো পারি না ফারুকের মতো। এটা রোজার সময়, ঈদের আগে গ্রামের লোকদের কাপড় দেওয়া, ওখানে ইফতার করানো, ইফতারটা যে কত বড় আয়োজন করতো, এটা কাউকে দাওয়াত দিয়ে আনতো না, উঠানে প্যান্ডেলের মধ্যে বিশাল আয়োজন চলতো, এখানে গ্রামের লোক আসতেছে খাচ্ছে, এগুলো ভাইয়া অনেক খেয়াল করে করতো।